চিন্তা করা যায় শহর বলতেই সকাল হলে রুটি পরোটা খিচুড়ি বা পোলাও, আর গ্রাম বলতেই সকাল হলেই একটু পান্তা কাঁচামরিচ বা সরিষার তেল বা আলুর ভর্তা বা বেগুনের ভর্তা বা কোনোদিন গরম ভাত সারাদিনের মনে হয়ে যায়। এইটাই ডিফারেন্স শহর আর গ্রাম। সব থেকে ভালো শহরের থেকে গ্রামে থাকাই ভালো। সকালে উঠে আর যাই হোক এগুলি ঝামেলা থাকে না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল সকাল উঠছিলাম, উঠে চিন্তা করতেছিলাম যে আজকে কি রান্না করব। তাও ওর বাবা বলতেছে আজকে কোনো রান্না বান্না দরকার নেই, আমি তো বাইরে যাব, বাইরে থেকে আনবো। তো একটু শুনে রিল্যাক্স হলাম। তারপরে বলতেছি যে না, একটু পরোটা বানাও, তাহলে বাইরে থেকে কিছু আনলেই হয়ে যাবে। তো আর কি করার, শান্তি তো নেই, সকাল হলে কিছু রান্না করে দিতেই হবে, এটা ছেলে মানুষের মুখের রুচি বলে কথা। তো আমি চলে গেছিলাম রান্না করতে, যাই চিন্তা করলাম যে ঠিক আছে পরোটা ভাজি, আর দেখা যাক আলু ভাজি বা যে কোনো একটা কিছু করবো নি। তো এই তো পরোটা ভাজতে শুরু করে দিয়েছি। পরোটা ভাজতেছিলাম আর চিন্তা করতেছিলাম বাবা মেয়ে কখন আসবে আর কি নিয়ে আসবে। একটু যদি আলু ভাজি টাজি কিছু না করা লাগতো, একটু বাইরে থেকে কিছু আনতো ভাজি টাজি বা ডাল, তাহলে হয়ে যেত। তো ওদিকে চিন্তা করতে করতে কলিং বেল বাজে, তো ওর বাবা চলে আসছে। তো দরজাটা খুলে দিলাম, দিয়ে তো আমার মেয়ের মুখের হাসি দেখেই মন শান্তি বা দুনিয়া শান্তি হয়ে গেল। কি আর করা, ও বাইরে গেলে খুব খুশি। ও চলে আসছে। তো চিন্তা করলাম যে কি আনছো আগে দেখি, না দেখে তো আমি রান্না করা যাবো না। তো বলতেছে এখন তোমাকে দেখা লাগবে না, তুমি রান্না করো আগে। তো আমি তো না, আমি আগে দেখবো। তো আলহামদুলিল্লাহ আমাকে আর ভাজি ভুজি কিছু করতে হবে না, মিষ্টি নিয়ে চলে আসছে। মিষ্টি দিয়ে আজকে পরোটা চালাই দিব। আপনারা কে কেউ খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ওদিকে ওগুলো না গোছায় আমি চলে আসছি, যেহেতু পরোটাটা চুলার মধ্যে, তো পুড়ে যেতে পারে, তাও বলতে বলতে একটু পুড়ে গেল। তো এদিকে কিন্তু আমার পরোটা করা কমপ্লিট। তো ওর বাবা বলতেছিল মুরগিটা কি করবে, আমি বললাম যে আজকে আর মুরগি কাটাকাটি করবো না, রেখে দিব, যেহেতু তরকারি সব রান্না করা হয়ে গেছে। ওদিকে তোমরা আস্তে আস্তে আমার সব কমপ্লিট, শুধু পরোটা খাও, দুপুরে ভাত খাবে, সমস্যা নেই। তো ভাবলাম যে কি মিষ্টি আনলো দেখি, আমার প্রিয় মিষ্টিটা আনছে না এমনি তার প্রিয় মিষ্টি আনছে। তো প্রথমেই দেখলাম যে না, দুজনের প্রিয় মিষ্টিটাই আনছে, কালোজাম মিষ্টি। আর তারপরে ছিল এটা কি, আগে খুলি, না খুললে তো বুঝতে পারবো না। তো খুলে তো আমি পুরো ফিদা হয়ে গেছি, এত দামি মিষ্টি কিনে আনবে আমি তো সত্যি ভাবতেই পারিনি। যাই হোক নিয়ে এসে আলহামদুলিল্লাহ খেতে পারবো, এটাই তো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। তো যাই হোক এই যে খুললাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মালাই চপনে চলে আসছে। যাই হোক পরোটা দিয়ে খেতে একদম জমে যাবে। তো আমরা খাইতে বসে পড়ছি। তো আমার মেয়ে তো সেই চিল্লাপাল্লা, ওর পুরো একটা আস্ত লাগবে। ওর বাবা বেছে বেছে দিচ্ছে, তাও ও নিবে না, ওর পছন্দ মতো নেবে। তোর বাবা বলতেছে তুমি তোমার পছন্দ মতো নাও। আর আমরা কিন্তু মিষ্টি দিয়ে খেতে শুরু করে দিয়েছি। আপনারা কেউ খান নাকি মিষ্টি দিয়ে? আমাদের নওগাঁতে মিষ্টি দিয়ে পরোটা বলেন, খিচুড়ি বলেন, পোলাও বলেন, পোলাওর সাথে একটা মিষ্টি বা খিচুড়ির সাথে একটা মিষ্টি দিয়ে খাই। আমি আগে খেতাম না, এখন এসে খাওয়া শিখে গেছি। আমি নওগাঁর মেয়ে হলে কি বই যে ছোটো থেকে বড় হয়েছে অন্য জায়গায়, আমি এসব জানতাম না। আমার মা আবার খায়, জানলেও কি অভাব, যার যার রুচি, যার রুচি জুটতে যেরকম সে তো সেরকমই খাবে। আর শ্বশুর বাড়িতে এসে দেখতেছি সবাই খায়, তা আমি কেন বাদ যাবো? আমিও শিখে গেছি। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাইকে টাটা।